আমরা ক্রিকেট খেলায় বিভিন্ন দেশে দেখি যে আপনার যদি খেলার ম্যান অফ দ্য সিরিজ হয় যে প্লেয়ার তাকে গাড়ি দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে কি দেওয়া হয়? বাংলাদেশে দেওয়া হয় মোটর সাইকেল, কিন্তু গাড়ি আসে না। এই জিনিসটা পরিবর্তন করতে চাচ্ছে বর্তমান বাংলাদেশের অ্যাডহক সভাপতি তামিম ইকবাল। সে কি বলেছে জানেন? সে বলেছে যে বাংলাদেশের সিরিজে এখন থেকে গাড়ি দেওয়া হবে বাংলাদেশের সিরিজে। তবে এটা শুরু হবে হয়তোবা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের পর এখন পাকিস্তানের সাথে সিরিজ খেলতেছে। এই সিরিজগুলোতে মাঠের এক পাশে দেখা গেছে মোটরসাইকেল, এটি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে সেরা খেলোয়াড় হয়ে বাইক পেয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে কে এই পুরস্কার পাবেন তা এখনও ঠিক হয়নি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য অবশ্য হাতছানি দিচ্ছে আরও এক বড় পুরস্কার। দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের জন্য থাকবে একটি গাড়ির যুগে ঢুকতেছে বাংলাদেশ। এই অনুষ্ঠানে গাড়ি দেওয়ার কথা জানানো হলো, কোনো মডেল বা কত টাকার দাম তা খোলাসা করা হয়নি। মানে গাড়ির দাম, কোন মডেলের গাড়ি কত টাকা দেওয়া হবে এখনও তা ক্লিয়ার হয়নি। অনুষ্ঠানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্মৃতিচারণা করে বলেন, 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। তার ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল তখন পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন। 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 4-0 ব্যবধানে সিরিজ জেতার পর গাড়ি পেয়েছিলেন তখনকার ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএল টুর্নামেন্ট সেরা হয়েও গাড়ি পান তিনি। পুরস্কার হিসেবে গাড়ি সংস্কৃতি ফিরিয়ে আনার ক্রিকেটাররা রোমাঞ্চিত থাকবে বলে বিশ্বাস তামিমের। এটা অর্জনের জন্য গর্বের ব্যাপার। এরকম বড় বড় কোম্পানির যত বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে যুক্ত হবে সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। হ্যাঁ, বড় বড় কোম্পানিগুলো যদি যুক্ত হয়, গাড়ি দেয়, তাহলে কিন্তু আমাদের ক্রিকেটার উৎসাহ পাবে। আমাদের ক্রিকেটারদের একটা প্রণোদনা আমাদের ক্রিকেটারদেরকেও একটা প্রণোদনা দেওয়ার কোনো সিরিজের ভালো করার জন্য। বাংলাদেশ অস্ট্রেলিয়া আগামী 9 জুন প্রথম ওয়ানডে মুখোমুখি হবে। পরে দুইটি ওয়ানডে ম্যাচ 11 ও 14 জুন। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 17 জুন। এই সিরিজে শেষ দুটি ম্যাচ হবে 19 ও 21 জুন। দেখেন, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু মাঝখান দিয়ে তো স্পন্সরই ছিল না। এখন স্পন্সর, যারা ভালো ক্রিকেটার যদি বোর্ডের কোনো দায়িত্বে থাকে, তাহলে কিন্তু ভালো ক্রিকেটাররা তারা কিভাবে ক্রিকেটটাকে উন্নত করবে ওই চিন্তা ভাবনা করবে। যেমন বর্তমানে তামিম ইকবাল, সে বিভিন্ন জায়গা থেকে স্পন্সর আনার চেষ্টা করতেছে। একটা স্পন্সর কিন্তু একটা ক্রিকেট বোর্ডকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।